আজ আমি তোমাদেরকে দশম শ্রেণীর কোষে দেখি 23-এর অঙ্কগুলো শেখাবো। কোষে দেখি 23.2-এর যে অঙ্কগুলো আছে সেগুলো হচ্ছে কোণানুপাতের অঙ্ক। তো ওই অঙ্কগুলো করতে গেলে আমাদেরকে কিছু কোণের মান সম্পর্কে জানতে হবে। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে কোণের মানগুলো বের করতে হয়। এই কোণের মানগুলো যদি বের করা জানা থাকে তাহলে তোমাদের খুব সুবিধা হবে। আমরা যদি মুখস্থ নাও করি তাতেও আমরা এই মানগুলো বের করে আমরা জেনে নিতে পারবো। আমাদের তাহলে অঙ্কগুলো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। দেখো কিভাবে শেখাচ্ছি। প্রথমে আমি ছকটা করে নিয়েছি। দেখো উপরে লেখা আছে 0 ডিগ্রি, যাকে আমরা 0 বলছি, 30 ডিগ্রি বা π/6, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। আমি আগে এগুলো লিখে নিয়েছি। তো প্রথমে সাইন 0 ডিগ্রির মান কত হবে। দেখো সাইন এখানে 0 ডিগ্রির মান হবে, আমি এখানে কীভাবে বের করছি দেখো। প্রথমে সবসময় মনে রাখবে যে সংখ্যাগুলো হবে সেগুলো 4 দিয়ে ভাগ করবে। প্রথমে 0 দিয়ে স্টার্ট করছি, আমি 0কে 4 দিয়ে ভাগ করব আর বর্গমূল করব। তারপরেরটা দেখো 1 আছে, 0-র পরে 1কে 4 দিয়ে ভাগ করব তার বর্গমূল। 1-এর পর 2কে 4 দিয়ে ভাগ করে বর্গমূল করব। তারপর 3কে 4 দিয়ে ভাগ করে বর্গমূল। তারপর 4কে 4 দিয়ে ভাগ করে বর্গমূল। এইভাবে আমরা পরপর সিকোয়েন্স অনুযায়ী পরপর সাজিয়ে আমরা এগুলোকে করব। এবার দেখো কি বেরোচ্ছে। দেখো 0-র বর্গমূল তো করা যায় না, আর 4-এর বর্গমূল তো হয়। তাহলে 0-র বর্গমূল 4-এর বর্গমূল যদি আমরা করে থাকি তাহলে অ্যান্সারটা কত দাঁড়াচ্ছে দেখো 0 হবে। কারণ ওপরে যদি 0 থাকে, 0 দিয়ে যদি আমরা 4 দিয়ে 0কে ভাগ করি তারপর বর্গমূল করি, তার মানে 0ই হচ্ছে, তার মানে এর মানটা হবে 0। এবার দেখো 1/4 আছে, 1-এর বর্গমূল 1 হয় আর 4-এর বর্গমূল 2 হয়। তাহলে আমরা sin 30-র মান পেলাম 1/2। তারপরে এটা দেখো, আমি যদি এখানটা কাটাকুটি করি, দেখো 2 দিয়ে, কারণ 2-একে 2, 2 দুগুণে 4, তাহলে 1-এর বর্গমূল 1 আর 2-এর বর্গমূল তো করা যায় না, তাই এটা √2। তাহলে sin 45-এর মান হলো 1/√2। এবার দেখো √3, 3কে তো বর্গমূল করা যাবে না, তাই √3 রেখে দিলাম, আর 4কে বর্গমূল করলে 2। তাহলে উত্তর কথা হলো sin 60-র মান দাঁড়ালো √3/2। আর এখানে 4 কেটে গেলে 1, তাই 1-এর বর্গমূল 1 হলো। তাহলে আলটিমেট দেখো sin 0-র মান 0, sin 30 বা π/6-এর মান 1/2, sin 45 যাকে আমরা বললো π/4 এর মান 1/√2, sin 60 π/3 হচ্ছে √3/2, sin 90 π/2 1। এই মানটা পেয়ে গেলাম। এবার আমরা বের করব কসের মান। সাধারণত যেরকম হয়, কসের মান বের করতে গেলে আমরা যে সিকোয়েন্সটা করেছি 0 থেকে 90, কসটাকে আমরা কী করবো 90 থেকে 0-র দিকে কনভার্ট করব। তাহলে প্রথমে দেখো কস 0-র মান হবে 90-এর যে মানটা 1, সেই মানটা এখানে বসবে। ইজি জিনিস, দেখো খালি জাস্ট এপার দিয়ে এপারে করবো। তারপরে দেখো এখানে দেখো কসের যে 30-র মানটা হবে সেটা হবে এদিক থেকে মানটা হচ্ছে 60, তাহলে এই 60-র মান হচ্ছে √3/2, এটা √3/2টা বসবে। মানে আমি বলতে চাইছি এদিকের মানটা এদিক থেকে ঘুরবে। তাহলে প্রথমে 1 এলো, তারপর √3/2 এলো। cos 45-এর মান তাহলে এদিক থেকে গেলে 1/√2 হবে, 1/√2। তারপরে দেখো, তারপরে হচ্ছে 1/2। এইদিকে তোমার হচ্ছে কত হচ্ছে cos 60, তাহলে এখানে sin 30-র মানটা হবে এখানে cos 60-র মান। আর এখানে যে sin 90 আছে তাহলে cos 0-র মানটা হবে cos 90-র মান। তাহলে আলটিমেট যেটা বোঝাতে চাইছি আমি, যে আমরা যে মানটা 0, 1/2, 1/√2, √3/2, 1, সেই মানটাই ঘুরে এপার থেকে আসে 1, √3/2, মানে যা হচ্ছে সব এদিক থেকে ঘুরে উল্টো মান হিসেবে আসছে। তাহলে কি আলটিমেট দাঁড়ালো, cos 0-র মান হচ্ছে 1, cos 30-র মান হচ্ছে √3/2, cos 45 হচ্ছে 1/√2, cos 60 হচ্ছে 1/2, cos 90 হচ্ছে 0। এবার ট্যান দেখো, ট্যান হচ্ছে কি আমরা জানি যেটা, যে সাইন বাই কস। তাহলে সাইনের মান কত হচ্ছে দেখো 0 আর কসের মান 1,
তাহলে 0কে 1 দিয়ে ভাগ করলে সমান সমান 0 হবে। আচ্ছা, এবার দেখো tan 30 মান বলে একটু আগে বলেছি যে tan 30 হচ্ছে সাইন বাই কস, তাহলে সাইনের মান হচ্ছে 1/2 ডিভাইডেড √3/2। তাহলে দেখো এখান থেকে 2 কেটে গেল, তাহলে কস সাইন ট্যানের মান হচ্ছে 1/√3। আবার দেখো tan 45, তাহলে কি এটা একটু আগে বললো সাইন বাই কস, তাহলে সাইন হচ্ছে 1/√2, নিচেও 1/√2, 1/√2 মধ্যে কেটে গেলে উত্তর 1। তাহলে সাইন এখানে ট্যান আছে, tan 45 মান হচ্ছে 1। এটাও তাই দেখো কীভাবে করছি, tan 60 মানটা আগে সাইনের মানটা লিখে নিলাম √3/2 ডিভাইডেড 1/2, 2 কেটে গেল, তাহলে হচ্ছে কত হচ্ছে √3। তাহলে সাইন আসে tan 60 মান হচ্ছে √3। আর এটা কি হচ্ছে, এটা হচ্ছে 1/0, 0 দিতে 1কে ভাগ করা যায় না, তাই এটা অসংগত হবে। যেগুলো করা যাবে না সেটা হচ্ছে অসংহত, মানে ভাগ করা যায় না, অসংগত। এবার দেখো কোসেকের মান যেটা আমরা করব সেটা হচ্ছে 1/sin, মানে সাইনের যে মানটা হবে সেটা আমরা যদি কোসেক করতে হয় তাহলে কোসেক হচ্ছে 1/sin। তার মানে আমরা কী লিখবো, এখানে 1 লিখবো, সাইনের মানটা আমরা এখানে লিখবো। তাহলে দেখো আমরা যদি তাই লিখি যে ওখানে কোসেকের মানটা এখানে 1 লিখলাম আর সাইনের মানটা 0, তাহলে 1কে 0 দিতে ভাগ করা যায় না, তাই ভাগ তো যাবে না, তাই এটাও হবে অসংগত। এবার দেখো কোসেক 30 মানটা, তাহলে কী হবে, কোসেক 30 মান হচ্ছে একই হবে 1/sin, তাহলে এখানে 1টা তো বসবে, আর সাইনের মান হচ্ছে 1/2, তাহলে এটা 2টা উল্টে যাবে যেহেতু ভগ্নাংশে আছে, তাই উত্তরটা হবে 2 হবে শুধু। তাহলে কোসেক 30 মান হচ্ছে 2। আর এটা কী হবে দেখো, এটা হচ্ছে 1/1√2, এটাও তাই, √2টা উল্টে যাবে, তাহলে এটা হবে √2, তাহলে কোসেক 45 মান হচ্ছে √2। এটা দেখো কী হচ্ছে 1/√3/2, এটা উল্টে যাবে, উল্টে গেলে 2/√3, তাহলে কোসেক 60 মান হচ্ছে 2/√3। আর এটা দেখো 1/1 = 1। তাহলে পরপর মানগুলো বলে দিই আমি, কোসেক 0 মান হচ্ছে অসংগত, কোসেক 30 হচ্ছে 1/2, যেটা উল্টে গেলে হচ্ছে 2 হচ্ছে, আর কোসেক 45 হচ্ছে √2, এই উল্টে গিয়ে, আর কোসেক 60 মান হচ্ছে 2/√3, আর কোসেক 90 মান হচ্ছে 1। তোমরা এইভাবে বের করতে পারো। সেকও তাই, সেকেন্ড ফর্মুলা ছিল 1/cos, তার মানে আমরা কী করবো, এখানে 1 লিখে কসের মানটা লিখে উল্টে দেবো, কসের মান 1 আছে, তাহলে 1 ভাগ করলে 1 হচ্ছে, তাহলে সেক 0 মান হচ্ছে 1। আবার দেখো সেক 30 মানে 1 লিখবো, আর কসের মান হচ্ছে √3/2, তাহলে উল্টে গেলে 2টা উপরে চলে যাবে, √3টা নিচে থেকে যাবে, তাহলে কসের যে মানটা বসে না উল্টে গেলে সেকেন্ড মান দাঁড়াচ্ছে সেক 30 মান হচ্ছে 2/√3। এবার সেক 45, তাহলে কী করে হবে না 1/1√2, এটা উল্টে গেলে √2। সেক 60 মানে হচ্ছে 1/√3/2, তাহলে উল্টে গেলে কী হবে, না এখানে তো 1/2 নেই, এখানে হচ্ছে 1/2 আছে, সরি, এটা 1/2 উল্টে গেলে 2 হবে। আর এটা কি হবে, এটা 0 আছে, তাহলে 1/0, তার মানে এটা হবে অসংগত, যেহেতু এটা যায় না, অসংগত। এবার আসছে কটে কী হবে, ট্যানের উল্টো, যেহেতু এখানে 1/tan হয়, তাই আমরা কী করবো, ট্যানের মানটা আমরা উল্টো করবো। তাহলে এখানে ট্যান কত আছে দেখো 0 আছে, ট্যান যদি 0 হয় তাহলে এটা আলটিমেট 1/0, তার মানে 0 দিয়ে 1কে ভাগ করা যায় না, তো এটাও হবে অসংগত। আচ্ছা, কট হচ্ছে এখানেও 1/tan, এখানে ট্যানের মান ছিল 1/√3, তাহলে 1 আবার 1/√3, তাহলে এটা উল্টে গেল শুধু √3, তাহলে আলটিমেট দাঁড়ালো কট 30 মান হচ্ছে √3, আর কট 40 হচ্ছে তোমার 1/1, তার মানে হচ্ছে 1 হবে। আর এটা কত হচ্ছে 1/√3, মানে কট 60 মান, তাহলে এটাই হবে 1/√3। আর এটা হচ্ছে তোমার অসংগত ছিল,
অসঙ্গত মানে এটা জিরো হবে, অসঙ্গত উল্টো হয় জিরো। তাহলে এইভাবে তোমরা মানগুলোকে বের করে নেবে, করে তারপর তোমরা করবে। তোমরা পড়ে মুখস্থ করে নেবে, কিন্তু এইটা একটা শিখে রাখো যাতে তোমাদের সুবিধা হয়। এবার দেখো কোষে দেখি 23.2-এর প্রথমে একের অঙ্কটা। আমাদের বাড়ির জানালায় একটি মই ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণে রাখা আছে। মইটি 2√3 মিটার লম্ব হলে আমাদের জানলাটি ভূমি থেকে কত ওপরে আছে ছবি এঁকে হিসাব করে লিখি। দেখো প্রথমে আমরা এক এবিসি সমকোণী ত্রিভুজ আমরা এঁকে নিলাম আগে। এর মধ্যে বলে দিয়েছে যে 60 ডিগ্রি কোণ, তাই 60 ডিগ্রি কোণটা করে নিলাম। আর মইটা বলছে 2√3, মানে মইটা যেহেতু আমরা অনুভূমিকভাবে রেখেছি, তাই দেখো এটা 2√3। তাহলে এসিবি কোণ, মানে এসিবি কোণ হচ্ছে এটা 60 ডিগ্রি লিখে নিয়েছি। লম্ব হচ্ছে এখান থেকে এবি, তাই এবি হচ্ছে এক্স ধরে নিয়েছি। আর অতিভুজটা হচ্ছে এসি, দেখো এখানে √2√3 ধরে নিয়েছি। এবার আমরা জানি যে এবি বাই এসি মানে লম্ব বাই অতি, তাহলে কার মান? লম্ব অতি হচ্ছে সাইনের মান হয়, তাহলে সাইন 60-র মান লম্ব অতি। এখানে লম্ব মানে এক্স আর অতি মান হচ্ছে 2√3, আর এখানে সাইন 60 মান হচ্ছে একটু আগে শেখালাম √3/2। তাহলে দেখো সাইন 60 মান যদি √3/2 হয় তাহলে বসালাম, আর এক্স ইকুয়ালস টু √3টাকে ওর সঙ্গে গুণ হলো, √3 গুণ √3, নিচে 2 কেটে গেল 2 উপর নিচে, √3 গুণ করলে 3, তাহলে এক্সের মান হচ্ছে 3 মিটার। এইভাবে অঙ্কটা করবে। 2 নম্বর অঙ্কটা দেখো, এবিসি সমকোণী ত্রিভুজের বি সমকোণ, এবি হচ্ছে 8√3 সেমি, বিসি হচ্ছে 8 সেমি, তাহলে এসিবি কোণ আর বিএসি কোণটা কত, মানে দুটো কোণের মানটা বের করতে হবে। তো প্রথমে আমরা লিখে নিয়েছি এবিসি সমকোণী ত্রিভুজে এসিবি কোণ এক্স ডিগ্রি, আর এবি হচ্ছে 8√3 আর বিসি হচ্ছে 8 সেমি বলে আমরা এটা এঁকে নিয়েছি, করে মানগুলো লিখে নিয়েছি। এবার দেখো এবি বাই বিসি, এখানে হচ্ছে লম্ব বাই ভূমি সমান ট্যান থিটা। এবার দেখো 8√3 বাই হচ্ছে লম্ব যে মান ছিল কত 8√3, আর ভূমি ছিল 8, তাহলে 8কে √3 থাকছে, তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু √3, আর ট্যান থিটা √3 মান হচ্ছে 60, তাহলে ট্যান 60 ডিগ্রি হবে। একটা তাহলে থিটার মানটা কত হলো, মানে এসিবি কোণের মান হলো ট্যান 60 ডিগ্রি। আর তাহলে আরেকটা কোণ বাকি থাকছে, একটার কোণে মোটামুটি যেটা আমরা জানি যে 3টে কোণের যোগফল 180 ডিগ্রি, তার মধ্যে একটা সমকোণ থাকছে 90 ডিগ্রি, তাহলে একটা 90 ডিগ্রি একটা 60 ডিগ্রি, তার মানে কত 150 পেলাম। তার মানে দুটো কোণের মান যদি আমরা পেয়ে যাই, এটা পেয়ে যাই, তাহলে এই কোণটা বের করতে পারবো আমরা। সেই হিসাবে আমরা 180 থেকে 150 বিয়োগ করে 30 ডিগ্রি, তাহলে বের করলাম বিএসি কোণ হচ্ছে 30 ডিগ্রি। এইভাবে করতে পারো। 3 অঙ্কটা দেখো, এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণ 90 ডিগ্রি, এ কোণ 30 ডিগ্রি, এসি হচ্ছে 20 সেমি হলে বিসি এবং এবি বাহুদ্বয়ের দৈর্ঘ্য কত হবে। তো দেখো প্রথমে এবিসি সমকোণী ত্রিভুজের বিএসি কোণ 30 ডিগ্রি, এসি হচ্ছে 20 সেমি, আর এখানে হচ্ছে বিসি বাই এসি মানে ভূমি বাই অতিভুজ। ভূমি অতিভুজ কার হয় না কস, তাহলে cos 30, তাহলে এখান থেকে আমরা cos 30 মান হচ্ছে √3/2, cos 60 1/2, cos 45 1/√2, এই মানগুলো আমরা একটু আগে বের করেছি। তো এখান থেকে আমরা ভূমি মানে এবি আর অতি মানে হচ্ছে 20 পেয়ে গেছিলাম, তাহলে এখান থেকে 20 লিখলাম, আর এখানে হচ্ছে cos 30 হচ্ছে √3/2 লিখলাম। এবার দেখো এই 20টা ওপরে চলে গেল, এবি ইকুয়ালস টু 2 দিয়ে কাটে 10, 10√3, তাহলে এবির মান হচ্ছে 10√3। আবার দেখো এবি বাই এসি লিখলাম, লম্ব অতি লিখলাম সাইন 30, তাহলে এবারে লম্ব মানে হচ্ছে বিসি আর অতি মান হচ্ছে এখানে 20 বলে দিয়েছে, বিসির মানটা বের করতে হবে, আর এখানে সাইন 30 মান হচ্ছে 1/2, তাই করলাম। এবার 20টা উপরে চলে গেল, 2 দিয়ে কাটলাম 10, তাহলে বিসির মান হচ্ছে 10 সেমি, তাহলে 10 সেমি। এইভাবে সমাধান করবে। 4 অঙ্কটা দেখো, পি কিউ আর সমকোণী ত্রিভুজের কিউ কোণ হচ্ছে 90 ডিগ্রি, আর কোণ 45 ডিগ্রি, আর পি আর হচ্ছে 3√2 মিটার, তাহলে পি কিউ এবং কিউ আর এর বাহুদ্বয়ের মান বের করো। প্রথমে আমরা পি কিউ আর সমকোণী ত্রিভুজের মধ্যে পি কিউ আর কোণ কত 90 ডিগ্রি পেয়ে গেছি আমরা, এখান থেকে পি আর 3√2 মিটার, আর পি আর কিউ হচ্ছে 45 ডিগ্রি, এইগুলো বলে দিয়েছে। তা দুটোভাবে করবো আমরা আগেবারের মতো। এবার লিখে
পি কিউ বাই পি আর, দেখো পি কিউ হচ্ছে লম্ব, পি আর হচ্ছে ভূমি, পি আর হচ্ছে অতিভুজ, তার মানে কী হলো আলটিমেট হচ্ছে লম্ব বাই অতিভুজ, তার মানে সাইন হচ্ছে সাইন 45, লম্ব অতিভুজ সাইন 45 দিলাম, 45-এর মান হচ্ছে 1/√2, তাহলে এখান থেকে আমরা মান বসালাম পি কিউ বাই 3√2, যদি 3√2 ওখানে গুণ হয়ে গেল, কাটাকুটি করলাম 3, তাহলে পি কিউ এর মান হচ্ছে 3 মিটার। আবার একই রকমভাবে কিউ আর বাই পি আর, কিউ আর মানে কোনটা দেখো ভূমি, আর পি আর হচ্ছে অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ মানে cos 45 দিয়ে করতে হবে, এটাও একই মান cos 45 মানে 1/√2, আর এখানে কিউ আর লিখলাম, পি আর এর মান হচ্ছে 3√2, এখান থেকে আমরা 3√2টা গুণ হয়ে গেল, √2 কেটে গেল, তাহলে কিউ আর এর মান হচ্ছে 3 মিটার, তাহলে দুটোই 3 মিটার করে হলো, বুঝতেই পারছো। এইভাবে তোমরা অঙ্কগুলোকে সমাধান করবে। দেখো দশম শ্রেণীর কোষে দেখি 23.2-এর যে অঙ্কগুলো আছে তার মধ্যে 5-এর অঙ্কগুলো দেখো কীভাবে করছি। 5-এর অঙ্কের মান নির্ণয় করো। 5-এর একটা দেখো sin স্কোয়ার 45 মাইনাস কোসেক স্কোয়ার 60 প্লাস সেক স্কোয়ার 30, এই মানটা দিয়ে দিয়েছে। এখান থেকে আমরা কোশ্চেনটা টুকে নিলাম আগে। sin স্কোয়ার 45 মানে sin 45-এর মান আমরা কত জানি, sin 40 মানে 1/√2, তাহলে এখানে স্কোয়ার করলাম, বসিয়ে হোল স্কোয়ার করলাম, মাইনাস কোসেক 60-র মান হচ্ছে 2/√3, তাহলে কোসেক 60-র মানটা বসিয়ে হোল স্কোয়ার করলাম, প্লাস আর সেক স্কোয়ার 30, সেক 30 মান হচ্ছে 2/√3, ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার করলাম। এবারে দেখো 1 স্কোয়ার 1, √2 স্কোয়ার 2, তাহলে 1/2 মাইনাস এখানে 2 স্কোয়ার 4, √3 স্কোয়ার হচ্ছে 3, 4/3 প্লাস এখানেও তাই 2 স্কোয়ার 4, √3 স্কোয়ার 3, তার মানে 4/3, এই 4/3 4/3 কেটে গেল, তাহলে পড়ে থাকলো 1/2, তাহলে এইভাবে মান নির্ণয় করবে। 5-এর 2-এর অঙ্কটা দেখো সেক স্কোয়ার 45 মাইনাস কট স্কোয়ার 45 মাইনাস সাইন স্কোয়ার 30 মাইনাস সাইন স্কোয়ার 60, এইটা দিয়েছে, এই মানটা বের করে দেখো। প্রথমে আমরা টুকে নিলাম, এবার দেখো সেক স্কোয়ার 45 তার মান হচ্ছে আমরা কি জানি, সেক্স 45-এর মান √2, আর এখানে যদি স্কোয়ার আছে এই জন্য হোল স্কোয়ার করলাম, মাইনাস কট 45-এর মান হচ্ছে 1, যদি স্কোয়ার আছে এই জন্য হোল স্কোয়ার করলাম, মাইনাস সাইন 30 মান হচ্ছে 1/2, যদি স্কোয়ার আছে হোল স্কোয়ার করলাম, মাইনাস সাইন স্কোয়ার 60 মানে সাইন 60 মান √3/2, স্কোয়ার আছে বলে হোল স্কোয়ার করলাম। এবার দেখো এই রুটের সঙ্গে স্কোয়ার কেটে গেল, মানে মনে মনে কেটে দাও, তাহলে স্কোয়ার রুট কেটে গেলে 2 থাকছে, তাহলে 2 পড়ে থাকলো, মাইনাস এটা 1 স্কোয়ার 1, এটা 1/2, তার মানে 1 স্কোয়ার 1 আর √2 স্কোয়ার 4, 2 দুগুণে 4, 1/4 মাইনাস √3 স্কোয়ার 3, 2 স্কোয়ার 4, তো 3/4। এবার দেখো কিছু নেই মানে এগুলো 1 আছে, তাহলে লসাগু করলাম 4 1 4, লসাগু করলে 4 হচ্ছে, 4 দুগুণে গুণ করলে 8, 4 1-কে 4, 4 4 ভাগ করলে 1 1 1-কে 1, 4 4 ভাগ করলে 1, 3 1-কে 3, তাহলে এবার দেখো 8 মাইনাস 4 মাইনাস 1 মাইনাস 3 বিয়োগ করো, 8 থেকে 4 বিয়োগ করলে 4 হচ্ছে, 4 থেকে 1 বিয়োগ করলে 3, 3 থেকে 3 বিয়োগ করলে 0, তাহলে 0/4, আর 0/4 মানে ভাগ করলে উত্তরটা হবে 0। 3-এর অঙ্কটা দেখো 3 tan স্কোয়ার 45 মাইনাস সাইন স্কোয়ার 60 মাইনাস 1/3 কট স্কোয়ার 30 মাইনাস 1/8 সেক স্কোয়ার 45, এটা বলেছে। তো প্রথমে আমরা কোশ্চেনটা টুকে নিয়েছি যেরকম যেরকম বলেছে ওরা, এবার 3 লিখলাম। এবার দেখো tan স্কোয়ার 45 আছে, তার tan 45 মান কত 1 হয়, যেহেতু স্কোয়ার আছে যেন 1 স্কোয়ার, মাইনাস সাইন 60 মান হচ্ছে √3/2, স্কোয়ার আছে স্কোয়ার দিলাম, মাইনাস 1/3টা বসে গেল, কট 30 মান হচ্ছে √3, স্কোয়ার আছে যেন স্কোয়ার করলাম, মাইনাস 1/8টা বসে গেল, সেক 45 হচ্ছে √2, আর যেহেতু স্কোয়ার আছে √2 হোল স্কোয়ার করলাম। এবার দেখো 3 কি 3 বসে গেল, যেহেতু এখানে 1 স্কোয়ার 3 1-কে 3, মাইনাস √3 স্কোয়ার করলে স্কোয়ার রুট কেটে গেলে 3 থাকে, তাই 3 বসলো, আর এটা তো স্কোয়ার রুট নেই তাই জন্য 2 দুগুণে 2 স্কোয়ার মানে 2 দুগুণে 4, মাইনাস এটা 1-3টা বসে 1-3টা বসলো, আর এখানে যেহেতু এখানে √3 স্কোয়ার তাই স্কোয়ার রুট কেটে গেলে 3 থাকে, তাই 3/3 হলো আলটিমেট, 3 3 কেটে গেলে 1, মাইনাস 1/8টা বসলো আগে, আর এখানে √2 স্কোয়ার স্কোয়ার রুট কেটে গেলে 2 থাকে তাই 2 বসলো, 2 দিয়ে কাটলে 4, তাহলে 1/4, তাহলে আলটিমেট দেখো এখানে 3 মাইনাস 3/4 মাইনাস 1 মাইনাস 1/4, লসাগু করলাম 4 হলো, 3 4 12, লসাগু এবার যোগ যেমন করে ভগ্নাংশে, 4 দিয়ে 3 গুণ 3 4 12, 4 4 ভাগ করলে 1, 3 1-কে 3, এখানে তো ভাগ করার নেই তাই 4 1-কে 4,
4 ভাগ করলে 1, এই 1 1 1। এবার দেখো 12 থেকে 3 বিয়োগ করলাম, 9 হচ্ছে। 9 থেকে 4 বিয়োগ করলে 5, 5 থেকে 4 বিয়োগ করলে 1 বিয়োগ করলে 4, তাই 4/4, আর 4 কেটে গেলে 1, তাই উত্তরটা 1। 4 অঙ্কটা দেখো, 4/3 cot স্কোয়ার 30 ডিগ্রি প্লাস 3 সাইন স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস 2 কোসেক স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস 3/4 ট্যান স্কোয়ার 30 ডিগ্রি, এটা বলেছে। এর থেকে মান নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা আগে টুকে নিয়েছি, দেখো যেরকম বলেছে 4/3 cot স্কোয়ার 30 প্রথমে বলেছিল, তাই 4/3 cot স্কোয়ার মানে এখানে cot 30 মান হচ্ছে √3, স্কোয়ার আছে বলে √3 স্কোয়ার করলাম, প্লাস 3টা বসলো, সাইন স্কোয়ার 60, সাইন 60 মান √3/2 স্কোয়ার আছে হোল স্কোয়ার করলাম, মাইনাস 2 কোসেক স্কোয়ার 60, কোসেক 60 মান হচ্ছে 2/√3, 2টা বসলো 2/√3 হোল স্কোয়ার করলাম, মাইনাস 3/4 ট্যান 30 1/√3, 1/√3 স্কোয়ার করলাম আছে বলে। এবারে 4 3টা বসে গেল, স্কোয়ার রুট কেটে গেল 3, 3-এর স্কোয়ার রুট আছে তাই 3টা বসে গেল, প্লাস 3টা বসলো আগে √3/2 এর হোল স্কোয়ার, তাই √3 স্কোয়ার রুট কেটে গেলে 3, আর 2 স্কোয়ার 4, মাইনাস 2টা বসে গেল 2/√3 হোল স্কোয়ার, তার মানে 2 স্কোয়ার 4, √3 স্কোয়ার 3, তাহলে 4/3, মাইনাস 3/4টা বসলো গুণ 1 স্কোয়ার 1 আর √3 স্কোয়ার 3, তাহলে 1/3 বসলো। এবারে কাটাকুটি করবো, দেখো 3 3 ওপর নিচ কেটে গেল, 4 পড়ে থাকছে, প্লাস এখানে 3 3 9 আর 4 1 4 বসে গেল, মাইনাস এখানে 4 2 8, কিছু নেই মানে 1, তাহলে 3 1 3, মাইনাস এখানে 3 3 কেটে গেল, উপরে 1 আছে নিচে 4, 1/4। এবার লসাগু করলাম, 4 3 4 লসাগু করলে কত হচ্ছে 12, 12 বসালাম। এবার নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1কে 12 দিয়ে ভাগ করলে 12ই হয়, 4 12 48। 4কে ভাগ করলে 3 হয়, 3 9 27, 3কে 12 দিয়ে ভাগ করলে 4 হয়, 4 আসতে 32, 4কে 12 দিয়ে ভাগ করলে 3 হয়, 3 1 3। এবার যোগ বিয়োগ 48 27 যোগ করলাম, করে এখান থেকে 32 আর 3 বিয়োগ করলাম, করে আসছে কত 40, 40/12 আসছে। এবার 4 দিয়ে কাটলাম, 4 10 40, 4 3 12, 10/3, 10/3 মানে ভাগ করলে 3 পূর্ণ 1 3 উত্তর। 5 অঙ্কটা দেখো, 1/3 cos 30 বাই 1/2 sin 45 প্লাস tan 60 cos 30, এই মানটা বলে দিয়েছে। প্রথমে আমরা টুকে নিলাম 1/3 cos 30, তাহলে 1/3 লিখলাম, আর cos 30 মান আমরা কি জানি যে √3/2, তাই cos 30 মান হচ্ছে √3/2, 1/2টা বসে গেল, sin 45 এর মান হচ্ছে 1/√2, এটাও বসিয়ে দিলাম, প্লাস আর tan 60 মান হচ্ছে √3, আর cosec 30 মান হচ্ছে √3/2, সব বসিয়ে দিলাম। এবার দেখো গুণ করলাম, √3 1 √3, 3 2 6, 1 1 1, 2√2 গুণ করলে, প্লাস এটা তো কিছু গুণ করা নেই, এটা উল্টে যাবে, এই 2টা উপরে চলে গেল, 2√3 নিচে √3 কেটে গেল, এটা উল্টে যাবে, উল্টে গেলে হচ্ছে √3/6, উল্টে গেলে 2√3/2 1, তাহলে এবারে 2 দিয়ে কাটলাম 3 হলো, গুণ করলে হচ্ছে √3 আর √2 গুণ করলে √6, নিচে 3 থাকলো, প্লাস 2, কিছু নেই মানে 1 আছে, 3 1 3, 3 3 ভাগ করলে 1 হয়, √6 বসে গেল, আর 3 2 6, তাহলে আলটিমেট হলো 6 প্লাস √6/3 উত্তর, এটাই অ্যান্সার। 6 অঙ্কটা দেখো, cot স্কোয়ার 30 মাইনাস 2 cos স্কোয়ার 60 মাইনাস 3/4 sec স্কোয়ার 45 মাইনাস 4 sin স্কোয়ার 30, এটা বলে দিয়েছে। দেখো 6এরটা এখানে মানগুলো আমরা লিখে নিই, কোশ্চেনটা একটুকে নিচে আগে, cot স্কোয়ার 30 মাইনাস 2 cos স্কোয়ার 60 মাইনাস 3/4 sec স্কোয়ার 45 মাইনাস sin স্কোয়ার 30 ডিগ্রি হয়ে গেল। দেখো cos 30 মানে হচ্ছে √3 তা হোল স্কোয়ার, মাইনাস 2 cos স্কোয়ার 60, 2টা বসলো, cos 60 মানে 1/2 তা হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার দিলাম, মাইনাস 3/4টা বসে গেল, sec 45 এর মান হচ্ছে √2 তা হোল স্কোয়ার আছে দিলাম, মাইনাস 4, আর sin 30 মানে হচ্ছে 1/2 তার স্কোয়ার দিলাম। এবারে √3 স্কোয়ার মানে 3 হলো, মাইনাস এখানে 2টা বসলো, আর 1 স্কোয়ার 1, 2 2 4, তাহলে কেটে গেলে কত হচ্ছে 1/2, মাইনাস 3/4টা বসলো, √2 স্কোয়ার মানে 2 হলো, 2 2 4 কেটে গেলে 2 মানে 3/2, মাইনাস 4 4 কেটে গেলে 1।
এবার দেখো কিচেনে 1 আছে, 1 আছে, লসাগু করলাম 1 2 2 1, লসাগু করলে 2 হচ্ছে। 2কে এবারে আমরা কী করলাম, লসাগু করার পর 1 দিয়ে 2কে ভাগ করলাম, 2 1 2, 3 2 6, 2 1 2 1, 1 1 1, 2 2কে ভাগ করলাম 1, 3 1 3, আর এটা তো 2 1 2 2 হলো, 2 1 2। তাহলে এবার দেখো 6 থেকে 1 বিয়োগ 3 বিয়োগ 2 বিয়োগ করলে 0 হচ্ছে, তাহলে উত্তরটা হবে 0। 7 অঙ্কটা দেখো, সেক স্কোয়ার 60 মাইনাস কট স্কোয়ার 30 মাইনাস 2 ট্যান থিটা কোসেক 60 1 প্লাস ট্যান স্কোয়ার 30, এটা বলে দিয়েছে। তো প্রথমে আমরা কোশ্চেনটা টুকিয়ে নিয়েছি। দেখো এবার আমরা দেখো মানগুলো বসাবো। সেক 60-র মান 2 হয়, তার স্কোয়ার আছে, হোল স্কোয়ার দিলাম, মাইনাস কট 30-র মান √3 হয়, বসালাম, স্কোয়ার আছে, হোল স্কোয়ার দিলাম, মাইনাস এখানে দেখো 2টা 2 বসলো, ট্যান 30 মানে হচ্ছে 1/√3 গুণ কোসেক 60 মানে হচ্ছে 2/√3 বসিয়ে দিলাম, নিচে 1 প্লাস ট্যান স্কোয়ার 30 মানে 1/√3 হোল স্কোয়ার দিলাম। এবার দেখো 2 স্কোয়ার 4, √3 স্কোয়ার 3, আর এটা গুণ করলে হচ্ছে 2 2 4 বাই, আর √3 গুণ করলে 3 4/3, 1 প্লাস এটা হচ্ছে 1 স্কোয়ার 1 আর √3 স্কোয়ার 3, তাহলে 1/3। এবার দেখো 4 মাইনাস 3 মাইনাস 4/√3, এখানে 4/√3, কারণ এখানে যোগ করে 3 একে 3 একে 4/3 এসেছিলো, এটা কেটে গেল, তাহলে উত্তরটা 1 থাকলো। তাহলে 4 থেকে 3 বিয়োগ, তার সঙ্গে 1 বিয়োগ, তাহলে 4 থেকে 3 বিয়োগ 3, 3 থেকে 1 বিয়োগ করলে 0, তো উত্তরটা হবে 0। 8 অঙ্কটা দেখো, ট্যান 60 মাইনাস ট্যান 30 বাই 1 প্লাস ট্যান 60 ইন্টু ট্যান 30 প্লাস কস 60 কস 30 গুণ আছে, প্লাস সাইন 60 সাইন 30। মান দেখো, কোশ্চেনটা আমি টুকে নিয়ে দেখো মানটা বসাচ্ছি এবারে। ট্যান 60 মান আমরা √3 জানি, মাইনাস, আর ট্যান 30 আমরা 1/√3 বসিয়ে দিলাম ওপরেরটা, এবার নিচেরটা বসাবো, 1 বসালাম, 1 প্লাস ট্যান 60 মান √3 গুণ ট্যান 30 1/√3, 1/√3 ওর মধ্যে কেটে গেল, মানে √3 কেটে গেল, তাহলে না এখানটা কত হবে, 1 হবে, আর 1 1 যোগ করে 2 হবে, ওটা পরে আসছি, এর পরের স্টেপগুলো বসিয়ে দিয়ে আগে। cos 60 মান 1/2 গুণ cos 30 √3/2 প্লাস সাইন 60 মান √3/2 গুণ সাইন 30 1/2 বসিয়ে দিলাম। এবার দেখো এখানটায় এটা ভগ্নাংশে যোগ বিয়োগ করলাম, √3 লসাগু করলে √3 হলো, আর √3 গুণ করলে √3 স্কোয়ার হয়, মাইনাস √3 ভাগ করলে 1 হয়, 1 1 1 প্লাস, আর নিচে তুমি আগেই বলে দিয়েছিলাম 1, আর √3 কেটে গেলে 1 1 1 2 এসে গেল, প্লাস এখানটা দেখো গুণ করলাম, √3 একে √3 আর 2 2 4, প্লাস √3 একে 2 2 4, সব একই হলো। এবারে এখানটায় √3 স্কোয়ার কেটে গেলে 3, 3 থেকে 1 বের করলে 2 হয়, তাহলে 3 মাইনাস 1, তো পরে 2 বের করে নিলাম, আর এখানে √3 থাকলো, আর এই যে 2টা আছে এটা উল্টে গেলে 1/2 হলো, তাহলে 1/2 প্লাস এখানটায় √3/4 প্লাস √3/4, এটাকে আমরা 3 থেকে 1 বের করে 2 2 1 2 2 2 কেটে গেলে শুধু থাকে 1/√3, আর এগুলো √3/4 বসে গেল, 4 4 √3 লসাগু করলাম 4√3, এবার √3 দিয়ে ভাগ করলে 4 থেকে √3 কেটে যাচ্ছে, তাহলে 4 1 4 প্লাস 4কে 4 দিয়ে ভাগ করলে 4 কেটে যাচ্ছে √3 থেকে, √3 দিয়ে গুণ করলে 3 হবে পরের লাইনে, এটাও তাই 4 4 ভাগ করলে 3, √3 দিয়ে স্কোয়ার করলে 3 হবে পরের লাইনে, তাহলে কী বলে 4 + 3 + 3, আর নিচে 4√3 থাকলো, যোগ করলে 10/4√3, কাটাকুটি করলাম 2 দিয়ে, 5/2√3, তাহলে 5/2√3, এটা অ্যান্সার। 9 অঙ্কটা দেখো, 1 মাইনাস সাইন স্কোয়ার 30 বাই 1 প্লাস সাইন স্কোয়ার 45 গুণ কোসেক স্কোয়ার 60 প্লাস কস স্কোয়ার, এটা কস স্কোয়ার 60 প্লাস কস স্কোয়ার 30 কোসেক স্কোয়ার 90 মাইনাস কট স্কোয়ার 90 ভাগ সাইন 60 ট্যান 30। দেখো আমি পুরো কোশ্চেনটা টুকে নিয়েছি আগে, এবার আমরা মান বসাবো। প্রথমে 1 বসালাম, সাইন স্কোয়ার 30 মানে 1/2 হোল স্কোয়ার, 1 প্লাস সাইন 45 মানে 1/√2 হোল স্কোয়ার গুণ কস স্কোয়ার 60 মানে 1/2 হোল স্কোয়ার প্লাস কস স্কোয়ার 30 মানে √3/2 হোল স্কোয়ার, নিচে কোসেক স্কোয়ার 90 আছে 1 স্কোয়ার মাইনাস, আর কট স্কোয়ার 90 মানে 0 বসিয়ে দিলাম, ভাগ সাইন 60 মানে √3/2 আর সাইন 30 মানে 1/√3।
এই পর্যন্ত আগে আমি মানটা বসিয়ে দিলাম। এবারে আস্তে আস্তে করে করছি, দেখো 1 মাইনাস বসলো, 1 স্কোয়ার 1, 2 স্কোয়ার 4 মানে 1/4, একটা বসলো প্লাস 1 স্কোয়ার 1 √2 স্কোয়ার 2 বসে গেল, গুণ 1/2, 1 স্কোয়ার 1 আর 2 স্কোয়ার 4 প্লাস √3 স্কোয়ার 3, 2 স্কোয়ার 4, নিচে 1 স্কোয়ার আর মাইনাস 0 স্কোয়ার, তার মানে 1 থেকে 0 বিয়োগ করলে 1 হয়, ভাগ, আর এটা √2 কেটে গেলে 1/2, এই পর্যন্ত বসলো। এবার পরের লাইনে এটাকে যোগ বিয়োগ করতে হবে, এটা যোগ করলে 4 একে 4, 1 বিয়োগ করলে 3/, মানে 4 মাইনাস 1/4, এটাকে 3/4 হবে পরে, যাই হোক আমি দেখিয়ে দিচ্ছি। লসাগু করলাম 4 একে 4, 4 একে 4 মাইনাস 1, এটা তাই লসাগু 2 হলো, 2 একে 2 প্লাস 1 গুণ, এটাও মানে করলাম 4 একে 4 লসাগু 4, আর 4 4 ভাগ হলো 1, 1 একে 1 আর 4 4 হলো 1, 3 একে 3, তাহলে 1 + 3/4 গুণ, এটা ভাগটা গুণ হয়ে গিয়ে উল্টে গেল, 1 2 2/1 হলো। এবার 4 থেকে 1 বিয়োগ করলে 3/4, নিচে 2 এর সঙ্গে 1 যোগ করলে 3/2 ইন্টু, এটা 4 3 একে 4, 4/4, নিচে 1 গুণ 2, 4 4 কেটে গেলে 1 থাকলো। এবার এটা উল্টে গেল, 3/4 গুণ 2/3, 3 3 কেটে গেলে কত হচ্ছে, 2 2 4 মানে 1/2, তাহলে হচ্ছে 1/2 হচ্ছে, গুণ, আর এখানে তো 1 আছে, এখানে 2 আছে, তাহলে 2 2 কেটে গেল, তাহলে 1 1 একে 1, উত্তরটা 1 দাঁড়ালো। তোমরা একটু ভালো করে দেখে নেবে এই জায়গাটা, আর একবার দেখিয়ে দিচ্ছি, দেখো 3/4 গুণ 2/3, 3 3 কেটে গেল, 2 দিয়ে কাটলে 4, তার মানে এটা 2 2 4 2, 1 2 থাকছে, আর এখানে 2 ছিল, 2 2 কেটে গেলে তাহলে 1 1 একে 1, এইভাবে তোমরা সমাধান করবে, একটু বুঝে বুঝে সমাধান করবে, দেখবে ভালো লাগবে।